আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য সব সময়ের জন্যই গণিতটা একটু চিন্তার কারণ হয়ে থাকে। তাই আপনাদের অনুরোধে আজকে আমরা এমন ৩০ টি গণিত সমাধান নিয়ে এসেছি যা বিগত বছরগুলোতে অসংখ্যবার এসেছে। এবারের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস থেকে আমরা আজকের ক্লাসগুলো সাজিয়েছি। আর আজকের ক্লাসে শুধু আমি সমাধান দেখাবো না, শেখাবো অতীব গুরুত্বপূর্ণ ম্যাজিক শর্টকাট, যার মাধ্যমে আপনি এমসিকিউ পরীক্ষায় অতীব দ্রুত অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন জেনারেল অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির গণিত অংশের প্রথম ক্লাসে। শুরুতেই আমাদের যেই অঙ্কটি রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ এবং ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে এখানে আমাদের ২ অংশে করতে হবে। প্রথমত আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, তারপরে সেখানে পরিসীমা বের করতে হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে আমাদের 2x হবে দৈর্ঘ্য আর প্রস্থ হবে x। তাহলে এখানে 2x² হবে আমাদের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত আমাদের? 512। এবারে যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের x² সমান কত হবে? 256। এবারে আমরা এই 256 কে যদি রুট করি, তাহলে আমাদের x এর মানটা পাবো কত? 16। তাহলে আমরা প্রস্থ পেলাম 16, আর যেহেতু এখানে ডাবল হবে দৈর্ঘ্য, তার মানে 16 দুগুণে 32। তাহলে এবারে আমাদের 32 প্লাস 16 এটার সাথে 2 গুণ করব, অর্থাৎ পরিসীমা যেহেতু চেয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এখানে 32 16 যোগ করে আমাদের কত হবে? এখানে 48। তার সাথে আমরা 2 গুণ করলে হবে 96, আর এই 96 মিটারটাই হবে আমাদের পরিসীমা, অর্থাৎ এটি সঠিক উত্তর। আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। পিতা, মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর। যখনই বয়সের গড় দেওয়া থাকবে, মোট বয়সটা বের করে নিতে হবে। তাহলে যেহেতু 3 জনের গড় বয়স 30 বছর, তাহলে মোট বয়স হবে কত? 90 বছর। মাতা ও কন্যার বয়সের গড় কত? 25। তাহলে মোট বয়স কত হবে? 50। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করলে পিতার বয়সটা কত পেলাম? 40 বছরে পেলাম। তাহলে এক্ষেত্রে 40 বছরটি সঠিক উত্তর। a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 4 হলে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব এর মান কত? শুধু নিবন্ধন নয়, বেশিরভাগ পরীক্ষাতেই এই ধরনের অঙ্কগুলো কিন্তু এসে থাকে। তাহলে এটা যেহেতু এমসিকিউ পরীক্ষা, আমাদের দ্রুত উত্তর করতে হবে। তাহলে আমরা এখানে টেকনিকটা মনে রাখবো কিভাবে? মান কিউব, যেহেতু কিউবের সূত্র রয়েছে মান কিউব মাইনাস 3 ইন্টু মান, এটা আমরা মনে রাখবো। কি? মান কিউব মাইনাস 3 ইন্টু মান। তাহলে মান আমাদের কত? 4। 4 কিউব মাইনাস 3 ইন্টু 4। তাহলে এখানে 4 এর উপর কিউব মানে কত? 4 এ 4 এ 16, 4 এ 16 64 মাইনাস 3 4 এ 12। তাহলে 64 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 52। অর্থাৎ এই 52 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? যারা বিশেষ করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, ম্যাক্সিমাম লিখিত পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো এসে থাকে। তাহলে প্রথমে আমরা দেখব 10% ক্ষতিতে একটা ছাগলের মূল্য কত হবে? 90 টাকা হবে। আর 5% লাভে হবে কত? 105 টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের এখানে কত হবে? 15 টাকা। তাহলে যদি বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য আমাদের মূল্যটা কত হবে? 100 টাকা। তাহলে আমরা এইভাবে বলবো যে 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, একে কত? আমাদের 45 এ কত? তাহলে এখানে 100 র নিচে 15, আর যেহেতু 45 এ যখন করব, এখানে আমাদের 45 গুণন হয়ে যাবে। তাহলে 15 দিয়ে 45 কে কাটলে কত হবে? 3। 3 দিয়ে 100 কে গুণ করলে 300 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো কত টাকা? 300 টাকা। এরপরে যেহেতু বর্তমানে আমাদের তেলের দাম নিয়ে বিরাট এক ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়। তেলের ব্যবহার কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
সবচেয়ে বেশিবার মনে হয় আসা প্রশ্ন এইটাই। এই প্রশ্নটি আপনারা আপনাদের এক্ষুনি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কারণ এটা অতীব সহজ অঙ্ক। আপনারা কমেন্ট সেকশনে এই প্রশ্নের উত্তরটি কিন্তু জানিয়ে দেবেন। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে সে কত সময় নিবে বা কত সময়ে অতিক্রম করবে? তাহলে যেহেতু এখানে কত সময় অর্থাৎ সময় চেয়েছে, তাহলে এখানে অতীব সহজে আমরা যেটি করব যে প্রথমে আমাদের কত কিলোমিটার যায়, ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়, তার মানে 60 কিলোমিটার এখানে আমরা কি বানাবো, 60,000। তাহলে এখানে 60,000 করে নিতে হবে। আর এর সাথে আমরা যেহেতু বলছে ঘন্টায়, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এর সাথে গুণ করব কত মিটার, 100 মিটার। তাহলে আমাদের কিন্তু মূল অংশটা চলে আসবে। আমরা 4টা শূন্যই কেটে দিতে পারবো, তাহলে 6 সেকেন্ড হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এই বিষয়গুলো কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, যে যখন আপনার সময় চাইবে কতটুকু, দৈর্ঘ্য চাইলে কতটুকু, এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। ওকে, এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটি রয়েছে মান নির্ণয় থেকে, যে মান নির্ণয় থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেই থাকে। এখানে বলা আছে a প্লাস বি ইকুয়াল টু 12, এ বি ইকুয়াল টু 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? সাধারণ নিয়মে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র রয়েছে সেই সূত্র ব্যবহার করে আপনি করতে পারেন। যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, সেক্ষেত্রে আপনাকে টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে। এখানে প্রথমে a প্লাস বি ইকুয়াল টু 12 আছে, এটা আমরা একটা শর্ত ধরবো। এ বি ইকুয়াল টু 35, এটা দ্বিতীয় শর্ত ধরবো। তাহলে এমন দুইটি সংখ্যা আপনাকে নির্ধারণ করতে হবে যেখানে যোগ করলে 12 হয়, গুণ করলে 35 হয়। তাহলে এখানে 7 প্লাস 5 যদি বলি আমরা, তাহলে 7 5 12, 5 7 35। তার মানে এর মান হচ্ছে 7 প্লাস বির মান হচ্ছে 5। এখন এই দুটো যদি আমরা স্কয়ার সমান করে লিখি, তাহলে কত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 49 প্লাস 25। তাহলে 9 5 14, এককের ঘরে 4 আছে কোনটা, তিনটারই রয়েছে। তাহলে এটা যোগ করলে কত হবে, 4 2 6 আর 1 7, অর্থাৎ 70 এর ঘরে যাবে, অর্থাৎ 74 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, ওই নৌকাটি স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু বলা আছে স্থির পানিতে নৌকার গতিবেগ 5 কিলোমিটার আর অনুকূলে 3 ঘন্টায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে 3 ঘন্টায় যদি 21 কিলোমিটার পথ যায়, 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, 7 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের কার্যকরী যে নৌকার গতিবেগ সেটা বের করে নিতে হবে। তাহলে আমাদের স্রোতের গতিবেগ ঘন্টায় কত, তাহলে বের হলো এখানে 7 বিয়োগ 5 করতে হবে। তাহলে 7 বিয়োগ 5 ইকুয়াল টু 2 কিলোমিটার, এটা স্রোতের গতিবেগ। এবারে আমরা যদি নৌকার কার্যকরী গতিবেগ বের করতে যাই, তাহলে ঘন্টায় প্রকৃত বেগ কত ছিল, 5, এই যে এখানে। তাহলে এখানে 5 আর এখানে আমাদের পরবর্তীতে কত আসলো, 3 কিলোমিটার, যেহেতু 3 ঘন্টায়। তাহলে ঘন্টায় প্রকৃত গতিবেগ আমাদের কত, 5 কিলোমিটার। এবারে ঘন্টায় স্রোতের গতিবেগ কত, তাহলে ওই যে 5 থেকে 2 বিয়োগ করতে হবে 3, তাহলে এখানে আমরা 3 বিয়োগ করলাম, সরি আমরা 2 বিয়োগ করলাম, তাহলে এখানে আমরা কত পেলাম, 3 পেলাম। তাহলে 3 কিলোমিটার ফিরে আসে কত ঘন্টায়, 1 ঘন্টায়। যে 3 7টা, তাহলে 1 ঘন্টা। তাহলে এখানে আমরা লিখব 3 কিলোমিটার ফিরে আসতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে আমাদের 21 কিলোমিটার আসতে কত সময় লাগবে, 3 7 21, তার মানে এক্ষেত্রে 7 ঘন্টা। অনেকে কিন্তু শুধু এইটুকু ক্যালকুলেশন করে দিলেই হয়ে যায় এরকমটা বলে, তবে এখানে কিছুটা টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে। যদি এখানে পরিবর্তন থাকতো তাহলে কিন্তু টেকনিকটা কাজে আসবে না। অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদের প্রকৃত গতিবেগ, কার্যকরী গতিবেগ এবং ঘন্টায় স্রোতের গতিবেগটা বের করেই কিন্তু করতে হবে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1 2 2 3 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? যেহেতু আমাদের চতুর্ভুজ বলা আছে 4 কোণ, তাহলে 4 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, রাইট? তাহলে 360 ডিগ্রি, আর আমাদের এখানে কোণগুলির সমষ্টি কত হবে, 3 2 5, 5 3 8। তাহলে এখানে 8 দিয়ে আমাদের 360 কে ভাগ করতে হবে।
তাহলে ভাগ করে যত হবে তারপরে আমরা গুণ করব। তাহলে এখানে 8 দিয়ে যদি আমরা 360 কে ভাগ করি তাহলে কত হবে 45 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মানের অনুপাত কত 1, তার মানে 45 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1 হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। তাহলে 45 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে যোগফল 30 হয়, সংখ্যাটি কত হবে? আচ্ছা, এক্ষেত্রে আমরা কথাটা এভাবে বলবো, তো 30 হয় কত? কার সাথে 5 যোগ করলে 30 হয়? 25 এর সাথে। তাহলে 25 কোন সংখ্যাটির বর্গ? 5 এর বর্গ। তার মানে এক্ষেত্রে অ্যান্সার হবে 5। একটি ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কত? আচ্ছা, এটা মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয়। যেমন একটা পণ্যের বর্তমান মূল্য 100 টাকা, 25% বাড়ালে সেটা হবে কত? 125। এবারে এই 125 এর আবার যদি 25% কমানো হয় তাহলে কিন্তু সেটি চলে যাবে 100 এর নিচে চলে যাবে। তাহলে আমরা এই যে 125 এর উপর যদি আমরা আবার 25% করি তাহলে হবে কত? 31.25। তাহলে 31.25 এবার যদি 125 থেকে আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 93.75, অর্থাৎ 6.25% কমে গেল। তার মানে এখানে 6.25% কম, এটাই হবে সঠিক উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে, 9220 জন সৈন্য হতে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? বর্গাকারে সাজানো যাবে তার মানে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এখানে যদি আমরা 9220 কে আমরা বর্গমূল করি তাহলেই কতজন সরাতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 90 এর কাছাকাছি বর্গ সংখ্যা কত রয়েছে? 9 9 81 আছে, তার মানে আমরা 9 দিয়ে করলে 81। আচ্ছা, তাহলে এখানে 1 1, এখানে 2 0। তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে এটা মিলানো যায়। তাহলে 9 এর ডবল কত হবে? 18। তাহলে এখানে আমরা 5 যদি নেই তাহলে এখানে হবে কত? 5। তাহলে মিলবে না। 6 যদি নেই তাহলে এখানে 6 6 36। আর এদিকে যদি আমরা বলি তাহলে এখানে 1116। তাহলে 1116, তাহলে 4 জন আমাদের অতিরিক্ত ছিল। তাহলে এখন এখান থেকে মাত্র 4 জন যদি আমরা সরিয়ে রাখি তাহলে সেটা তখন কি হয়ে যাবে? পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এরপরে রয়েছে 3 দিনে একটি কাজের 1/27 অংশ কাজ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের বলা আছে 3 দিনে একটি কাজের কত অংশ হয়েছে? 1/27। তাহলে ওই কাজের 3 গুণ, তার মানে 3 3 9। তাহলে যেহেতু এখানে 1/27 অংশ হয়েছে তাহলে সরাসরি আমরা 27 এর সাথে 9 গুণ করব। তার মানে 7 নং 63। এক একের ঘরে 3 থাকবে, অর্থাৎ 243 দিন হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বারবার বলা হয়েছে আমাদের আগের ক্লাসগুলোতে, আপনারা অবশ্যই গণিতের শর্টকাট করার পূর্বে অবশ্যই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে। আর বেসিক কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে শর্টকাট মেথডে করতে গিয়ে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে পারেন। পরবর্তী যেটি রয়েছে a equal to √6 plus √5 হলে a⁶ plus 1/a³ এর মান কত? তাহলে যেহেতু এর মান √6 plus √5, তাহলে 1/a এর মান হবে √6 minus √5, যেহেতু পার্থক্য 1। তাহলে এখন 1/a এর মানটা কত হবে? আমরা এখানে 1/a plus 1/a এর মান আমরা √6 plus √5 প্লাস √6 মাইনাস √5, তাহলে √5 কাটালে হবে 2√6। এই যে এখানে a⁶ plus 1/a³ রয়েছে, এটাকে যদি আমরা মডিফাই করি বা কনভার্ট করি তাহলে এটা কিন্তু a³ plus 1/a³ এ পরিণত হবে। তাহলে যেহেতু কিউবের সূত্র হয়ে যাচ্ছে, আমরা প্রথম অঙ্কটা প্রথম দিকে করেছিলাম, অর্থাৎ 3 নাম্বার অঙ্ক করেছিলাম এই কিউবের অঙ্ক। সেক্ষেত্রে আমরা কি মনে রেখেছিলাম যে মান কিউব মাইনাস 3 ইন্টু মান। তাহলে মান কিউব অর্থাৎ মান কত?
2√6 মান কিউব মাইনাস 3 ইন্টু মান। এবারে এখানে অতীব গুরুত্বপূর্ণ বিষয় যে 2 এর উপরে কিউব মানে কত 8। এইবারে 6√6 হবে। এখানে অনেকেই বলে 3 সামনে আসবে 3√6 না, যেহেতু √6 এর উপরে কিউব আছে তার মানে 6√6 হবে মাইনাস 3 দুগুণে 6√6। তাহলে এখানে 6 48, 48 থেকে আমাদের 6 যদি বিয়োগ করা হয় তাহলে হবে কত 42√6 এবং এটাই আমাদের সঠিক উত্তর। যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা রয়েছে, রুট যুক্ত নেই, তার মানে আমাদের এখানে কোনো উত্তর করার প্রয়োজনীয়তা নেই। তবে 42√6 অ্যান্সারটাই রাইট। তবে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে a⁻6-1/a³ এইভাবেও থাকতে পারে। এরপর রয়েছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। এখানে একটা বিষয় অতীব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে যে বানানের দিকে খেয়াল করবেন। পূরক কোণ আর সম্পূরক কোণ, পূরক বানানটা অল্প তার মানে এটি 90 ডিগ্রির সাথে সম্পর্ক থাকবে, আর সম্পূরক বানানটা একটু বড় তার মানে এটা বড় অর্থাৎ 180-র সাথে সম্পর্ক থাকবে। তাহলে যেহেতু বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, তাহলে সম্পূরক মানে বড়, তাহলে 180। তাহলে 180-র মানের অর্ধেক কোনটি? তাহলে এখানে খুব সহজে আমরা বলতে পারি যে সেটি হবে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি কিভাবে হলো? যেহেতু আমরা 60 ডিগ্রির পূরক কোণ কত 30 ডিগ্রি, আর সম্পূরক কোণ কত হবে 120 ডিগ্রি। তাহলে সেই 120 ডিগ্রির অর্ধেকের মান কত? আবারও সেই 60 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে 60 ডিগ্রিটাই হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি যে বিষয়টি ক্লিয়ার হয়েছেন। যেহেতু এখন গরমের সময় অতএব শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে লেবু খেতে হবে। আর লেবু কিনতে গিয়ে লাভ বা লসের হিসাবটাও কিন্তু করে নিতে হবে। সেজন্য আমাদের এখানে রয়েছে যে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করে লাভের হার কত হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখা জরুরি যে টাকার পরিমাণ সমান আছে কিনা। টাকায় মানে 1 টাকা আমরা বলি, এখানে 100 টাকাও থাকতে পারে, 500 টাকাও থাকতে পারে, 50,000 টাকা নাও থাকতে পারে। টাকা যদি সমান থাকে তাহলে আমরা টাকার হিসাব কোনো করব না। এখানে সরাসরি এভাবে করব যে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। পার্থক্য কত? 6টা কিনছে 5টা বিক্রি করছে, পার্থক্য কত 1। তাহলে 1 গুণন 100 ভাগ বিক্রয় 5। তাহলে সরাসরি 5 দিয়ে আমরা 100 কে ভাগ করলে কত হবে 20 হবে। তার মানে 20% আমাদের লাভ হয়েছে। আমি আবারও বলছি এই ধরনের অঙ্ক যদি টাকার পরিমাণ একই থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্ক রয়েছে দুটি সংখ্যা লসাগু গসাগু থেকে এই ধরনের অঙ্ক সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে, তাই অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে এখানে লসাগু গসাগু হচ্ছে গসাগু 11 এবং লসাগু 7700 একটি সংখ্যা দেওয়া আছে। তাহলে যেহেতু একটি সংখ্যা দেওয়া আছে তার মানে আমরা এই 11-র সাথে এটি গুণ করব, তাকে 275 দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি 7700 কে আমরা 275 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফলটা পাবো মাত্র 28। আর এই 28 কে আমরা গুণ করব 11 দ্বারা। তাহলে 28 কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ 8 একে 8, এককের ঘরে 8 থাকবে। 318 হওয়ার সম্ভাবনা কম, তার মানে 308 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 450 টাকায় বার্ষিক 6% মুনাফায় কত বছরে মুনাফা আসলে 558 টাকা হবে? তাহলে এখানে 558 টাকা হবে মুনাফা আসলে। তাহলে আগে বের করতে হবে 450 আর 558। তাহলে 450 যদি আমি 558 থেকে বিয়োগ করি তাহলে কত টাকা হচ্ছে? জাস্ট 108 টাকা। তাহলে আমরা এখানে মুনাফা পেয়েছি কত? 108 টাকা, অর্থাৎ আয় পেয়েছি। আমাদের এখানে সময় কত বছর এটা চেয়েছে, মুনাফার হার দেওয়া রয়েছে এবং আসল টাকা দেওয়া রয়েছে। তাহলে সময় চাইলে আমাদের কি এন চেয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে কি করব, তখন আমাদের উপরে লিখতে হবে আই গুণন 100 আর নিচে পি এবং
আর, যেহেতু এনটা আমাদের চলে গেছে, তাহলে আই কত 108 মানে 108 টাকা, আর এই ক্ষেত্রে আমাদের 100 টাকা। সূত্রের পি কত 450 মানে 450, এরপরে আমাদের 450 পরে 6%। এবারে আমরা যদি ক্যালকুলেশন করি খুব সহজেই কিন্তু এটা করতে পারছি। তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, আমরা 45 যদি 108 করি তাহলে হবে, সেক্ষেত্রে দশমিক আসবে। আমরা যদি 6 দিয়ে 108 কে করি তাহলে হবে কত 18। তাহলে এখানে 18 যদি হয় তাহলে এখানে আর 180 এবং নিচে 45। এবারে 180 কে আমরা যদি ভাগ করি 45 দিয়ে তাহলে কত হচ্ছে, মাত্র 4 হচ্ছে। আর এই 4 বছরটাই হবে আমাদের সঠিক উত্তর। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে যেহেতু 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে মাত্র কত বলুন তো? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমাদের কত হবে? ট্রেনের দূরত্ব কত 300 মিটার, প্ল্যাটফর্মের দূরত্ব কত? আচ্ছা, প্ল্যাটফর্ম এবং ট্রেনের দুটো মিলে আমাদের কত হচ্ছে 100 প্লাস 300, তাহলে মোট হচ্ছে 400 কিলোমিটার। তাহলে গতিবেগ কত আছে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমরা টোটাল এখন সময় বের করব, যেহেতু আমাদের এখানে আছে কত যে 3600 সেকেন্ড, তার মানে এটা 1 ঘন্টার হিসাব 3600 সেকেন্ড। আর নিচে আমাদের কত হবে, যেহেতু 60 কিলোমিটার বেগে চলে তার মানে 60,000 মিটার। এর সাথে আমরা কত গুণ করব, ওই যে 400, তাহলেই আমাদের অ্যান্সার গুলো কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখন আমরা সরাসরি লিখব কত 3600 গুণন এই 300 আর 100 মোট মিলে 400। আর যেহেতু 60 কিলোমিটার বেগে যাবে তাহলে এখানে আমাদের 60,000 মিটার। তাহলে 1 2 3 4 1 2 3 4, তাহলে 6 দিয়ে 36 কে কাটলে 6, 4 6 24 সেকেন্ড। এখানে কিন্তু মিনিট না, এখানে 24 মিনিট কিন্তু না, 24 সেকেন্ড, সেটা খেয়াল রাখতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী আমাদের যেটি রয়েছে, কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? আমরা যদি ক্লাস 7 8 এর কথা মনে করি, যে কতজন বালকের মধ্যে আম বা লিচুগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এগুলো কিন্তু কি করতে হয়, গসাগু করতে হয়। তার মানে 125 145 কে আমরা যদি গসাগু করি তাহলেই আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। গসাগু আমরা দুই ভাবেই করতে পারি, ভাগ পদ্ধতিও রয়েছে, ইউক্লিডীয় যেভাবে লসাগু করি সেভাবেও কিন্তু করা যেতে পারে। তাহলে এইভাবে করলে সহজ, যেহেতু একবারের বেশি যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখানে 125 যদি করি তাহলে আমাদের 5 20 100, 6 দিয়ে করলে 120, এখানে 5 দিয়ে করলে 20, তার মানে 5। তাহলে সর্বোচ্চ 5 জনকে ভাগ করে দেওয়া যাবে। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। 75 টাকায় 15টি ডিম কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে একটা বিষয়, যে 15টি ডিম কিনছি নাকি আমি একটি ডিম কিনছি এটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো কত টাকায় কিনছি, কত টাকায় বিক্রয় করেছি। তাহলে 75 টাকায় আমার লাভ হয়েছে কত, জাস্ট 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে কত, 15 র 75, 100 টাকায় কত গুণন 100, এই তো। তাহলে 15 আমরা যদি 5 দিয়ে কাটি 3, এখানে 5 দিয়ে কাটলে, আচ্ছা আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 5, 3 দিয়ে কাটলে 25, 25 দিয়ে কাটলে এখানে হবে 4। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হয়ে গেল, জাস্ট হলো 4 5 20%। তাহলে এখানে 20%, তাহলে এখানে 5 এখানে 4, 4 5 20% আমাদের হচ্ছে সঠিক উত্তর। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এই অঙ্কটা অসংখ্য বার করানো হয়েছে, এটি হবে 540 ডিগ্রি। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। 48 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগবে? তার মানে যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাবে, তার মানে প্লাস, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এইভাবে করবেন, এক্স প্লাস ওয়াই অর্থাৎ 18 প্লাস 6। তাহলে এখানে 18 যোগ 6 যদি হয় তাহলে 8 6 24, 18 আর 6 24, তার মানে 48 কিলোমিটার যদি 24 কিলোমিটার গতিতে যায় তাহলে সময় লাগবে কতক্ষণ, 2 ঘন্টা। দ্বিতীয়বার যখন আসবে তখন কিন্তু স্রোতের প্রতিকূলে আসবে, তখন এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 18 বিয়োগ 6 তাহলে 12,
এবারে 12 কিলোমিটার গতিতে যদি 48 কিলোমিটার পথ যায় তাহলে কত যেতে হবে? 4। তাহলে এই 4 আর 2 কত? 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টাটাই এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? যেমন 105 কে কিন্তু ভাগ করা সম্ভব 5 দ্বারা। তার মানে এটি হবে না। 53 এটি মৌলিক সংখ্যার লিস্টে রয়েছে। তারপরে আমরা 21 কে আমরা ভাগ করতে পারি 7 দিয়ে, 124 কেও ভাগ করা যায়। তার মানে সেক্ষেত্রে কনফার্মেশন আমরা 53 টাই মৌলিক সংখ্যা। 2x plus 2 divided x equal to 3 হলে x square plus 1 divided x square এর মান কত? তাহলে এখানে একটুখানি মডিফাই করে নিতে হবে আমাদের। 2x plus 2 divided x কে একটু মডিফাই করে নিতে হবে। এখানে আমরা 2 যদি কমন নেই তাহলে x plus 1 divided x equal to 3। তাহলে x plus 1 divided x এর মান আমাদের কত পেলাম? 3 divided 2। আমরা কিন্তু 3 নাম্বার এবং তারপরেও একটা অঙ্ক কিউ বের করেছি। এবারে কি পেয়েছি? স্কয়ার পেয়েছি। তাহলে স্কয়ারের ক্ষেত্রে আমরা কি করব? মান স্কয়ার মাইনাস 2, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কি বললাম? মান স্কয়ার মাইনাস 2, তাহলে মান কত? 3 ডিভাইডেড 2। তাহলে 3 ডিভাইডেড 2 অর্থাৎ মান স্কয়ার মাইনাস 2। 3 এর উপরে স্কয়ার মানে 9, 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস 2। তাহলে এখানে 9 মাইনাস 8 ডিভাইডেড 4। তাহলে 1 ডিভাইডেড 4 টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। শতকরা 1 টাকা হার মুনাফায় 1 টাকার মুনাফা 1 টাকা হবে কত বছরে? অতীব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বাট খুবই সহজ। 1 টাকা, তাহলে শতকরা মুনাফার হার কত? 1 টাকা। কত বছর? তার মানে n চেয়েছে। তাহলে আমরা একইভাবে i গুণন 100 ভাগ pr। তাহলে i এর মান কত? 1 টাকা গুণ 100। পি কত? 1 টাকা। আর কত? 1 টাকা। তাহলে সবগুলো 1 কেটে যাওয়ার পরে কত থাকতেছে? 100। তার মানে 100 বছরে হবে এটি। আশা করছি ক্লিয়ার হয়েছেন বিষয়টি। 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে? আমরা কিছুক্ষণ আগেও এটা আলোচনা করেছি। সম্পূরকের সম্পর্ক থাকবে কত? 180 এর সাথে। পূরকের সম্পর্ক থাকবে 90 ডিগ্রির সাথে। তাহলে 55 সম্পূরক যেহেতু বলা আছে তার মানে 180 ডিগ্রি থেকে 55 যদি বিয়োগ করি যেটি হবে সেটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে যদি আমরা 180 থেকে 55 বিয়োগ করি তাহলে 125 হবে সঠিক উত্তর এবং এটি রাইট অ্যান্সার। ঘড়িতে যখন 11টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? আগে ঘড়ি অঙ্কন করতে হবে। এটা হচ্ছে 6টা, এটা 9টা। একটা ঘরের সাথে একটা ঘরের পার্থক্য হবে 30 ডিগ্রি। তাহলে যখন 11টা বাজবে তখন সেম এইটা হবে না। তাহলে 11 আর 12 একটাই পার্থক্য, তার মানে 30 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। 8 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 6 দিনে করতে হলে নতুন কতজন লোক নিয়োগ দিতে হবে? তাহলে আমরা এইভাবে করব, 8 জন লোকের লাগে 18 দিন। তাহলে একজনের লোকের লাগবে বেশি, 8 গুণন 18। তাহলে 6 জন লোকের, তাহলে 6 দ্বারা ভাগ করব। তাহলে 6 দিয়ে কাটলে 3, তাহলে 3 আসতে 24। আচ্ছা, তাহলে 6 দিনে আমাদের লাগবে কত? 24 জন, কিন্তু আমাদের আছে কত? 8 জন আছে, তার মানে অতিরিক্ত লাগবে আরো 16 জন। এটি হচ্ছে সঠিক উত্তর এবং আমাদের আজকের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পানি সম্পন্ন করে। একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটিও আপনাদের জন্য একটা SW থাকছে। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকের এই 30টি প্রশ্ন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসগুলো আপনারা কোন বিষয়ের উপরে চাচ্ছেন অবশ্যই জরুরি ভিত্তিতে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের আজকের এই ক্লাস থেকে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।